প্রত্যেক মহান ব্যক্তি তাদের চূড়ান্ত সফলতা অর্জন করেছেন চূড়ান্ত ব্যর্থতার এক ধাপ পরেই। ফুলের সুবাস পেতে ফুলকে নাকের কাছে নিয়ে শুকতে হয়, আর পচা জিনিসের দুর্গন্ধ এমনিতেই নাকে আসে। যোগ্য লোককে কাছে ডেকে নিতে হয়, আর অযোগ্যরা আপনা আপনি কাছে এসে তেল দিতে চায়। ঘরের মধ্যে তুমি যত ইচ্ছে কাঁদো, কিন্তু দরজা সবসময় হাসি মুখে খুলবে, কারণ যদি কেউ দেখে নেয় তুমি ভেঙে পড়েছ, তবে সে তোমায় আরও ভেঙে দিয়ে যাবে। সম্মানিত দর্শক, আমাদের চ্যানেলে 50তম ভিডিওতে আপনাকে স্বাগতম। বিখ্যাত ব্যক্তিদের বাছাই করা উক্তি দিয়ে এই পর্বটি সাজানো হয়েছে, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি। এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন, আর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে চ্যানেলটিকে সামনের দিকে এগিয়ে নিতে সহায়তা করবেন। কোনো ব্যক্তির সরল মনোভাব কখনোই তার দুর্বলতা নয়, এটি একটি সুন্দর স্বভাব যা একটি উন্নত মনের পরিচয় বহন করে। মিথ্যাকে ছড়িয়ে দেওয়া যায়, কিন্তু প্রতিষ্ঠা করা যায় না। সত্যকে লুকিয়ে রাখা যায়, কিন্তু বিলুপ্ত করা যায় না। সবাই ভালো ব্যবহারের যোগ্য হয় না, মাঝে মাঝে যে যেমন তার সাথে তেমন ব্যবহার করতে হয়। এটা অসভ্যতা নয়, প্রয়োজনীয়তা। অসৎ লোক ভাসতে ভাসতে একসময় ডুবে যায়, কিন্তু সৎ লোক ডুবতে ডুবতে একসময় ভেসে ওঠে। তাই জীবনে সৎ থাকার চেষ্টা করুন। যদি তুমি কাউকে ভালোবাসো, তবে তাকে মুক্তি দাও। যদি সে ফিরে আসে, তবে সে তোমার, আর যদি ফিরে না আসে, তবে সে কোনোদিন তোমার ছিল না, আর হবেও না। অর্থ মানুষের অবস্থান পরিবর্তন করতে পারলেও স্বভাব বদলাতে পারে না। বন্ধু সে নয় যে অন্যের কথা শুনে তোমাকে সন্দেহ করবে। বন্ধু হলো সে যে সন্দেহ তো দূরের কথা, কেউ তোমার নামে কিছু বললে সে তোমার পক্ষ নিয়ে প্রতিবাদ করবে। শত্রু তৈরি করার জন্য ঝগড়া করার প্রয়োজন নেই। শুধু ন্যায় কথা বা হক কথা বলুন, আপনজনের কাছেও আপনি শত্রু হয়ে যাবেন। আত্মসম্মানের চেয়ে বড় আর কিছুই নেই। কেউ তোমাকে একবারের জন্য ছোট করলেও তাকে চিনে রাখো এবং তার থেকে দূরে থাকো, কারণ সুযোগ পেলেই সে একই কাজ বারবার করবে। রক্তের সম্পর্ক ছাড়াই যে তোমার জন্য চোখের জল ফেলে, বিশ্বাস করো সে তোমাকে নিজের চেয়েও বেশি ভালোবাসে। তাকে কখনো ছেড়ে যেও না। অন্যের বিপদে পাশে দাঁড়ান। আপনার বিপদে অনাকাঙ্ক্ষিতভাবে হলেও কেউ না কেউ আপনার পাশে দাঁড়াবে, এটাই আপনার কর্মফল। মনে রেখো, বইয়ের অঙ্ক গরমিল হলে ঠিক করা যায়, কিন্তু জীবনের অঙ্ক একবার গরমিল হলে পুরো জীবনটাই নষ্ট হয়ে যায়। বাবার টাকায় অহংকার করে মজা নেই। মজা তো তখনই আসবে যখন টাকাটা তোমার হবে আর অহংকার তোমার বাবার হবে। যে নারী তার স্বামীর কথায় নিজের জীবন পরিচালিত করে, স্বামী যা বলে তাই শুনে, স্বামীর কথার অবাধ্য হয় না, স্বামীর মন মতো নিজের জীবন সাজায়, সেই নারী দুর্বল নয়, বরং সে পৃথিবীর শ্রেষ্ঠ নারী। বাবার পেশা নিয়ে লজ্জিত হলে তোমার শিক্ষায় ঘাটতি আছে, কারণ তোমার কাছে যা অল্প, বাবার কাছে তা তার রক্ত বেচা গল্প। বোকা মেয়ে স্বামীকে গোলাম বানিয়ে নিজে হয় গোলামের স্ত্রী, আর বুদ্ধিমতী মেয়ে স্বামীকে রাজা বানিয়ে নিজে হয় রাজরানী। পুরুষ সফল হতে চায় মা বাবার জন্য, কখনো সফল হতে চায় প্রিয়তমাকে পাওয়ার জন্য, আবার কখনো খেটে মরে স্ত্রী সন্তানের জন্য। যখন নিজের জন্য বাঁচতে চায়, তখন আর সময় থাকে না। যারা পানি দিয়ে গোসল করে তারা শুধু জামা বদলায়, আর যারা ঘাম দিয়ে গোসল করে তারা ইতিহাস বদলায়। যদি তুমি কারোর সাথে তোমার ভাষায় কথা বলো, তার কাছে যেতে পারবে। যদি তার ভাষায় কথা বলো, তার হৃদয়ে প্রবেশ করতে পারবে। সৎ লোকের দুটি জিনিসের সাথে লড়তে হয়, একটি হচ্ছে দারিদ্রতা, আর অন্যটি হচ্ছে দুষ্ট লোকের চক্রান্ত। কিছু কিছু মানুষ দেখবেন তার যুক্তি রেডি রাখে নিজেকে সঠিক প্রমাণ করার জন্য। নিজের ভুল অস্বীকার করার জন্য সবসময় অজুহাত থাকবেই। বৃদ্ধাশ্রমে পুলিশ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষকের মাকে দেখতে পাবেন, কিন্তু বিশ্বাস করুন কোনো দিনমজুর বা চাষির মাকে দেখতে পাবেন না। বেশি চালাক মানুষের সমস্যা একটাই, তারা সব বোঝে, কিন্তু আপনি যে তার চালাকি বোঝেন সেটা বোঝে না। কম রোজগার করুন, তবুও সৎপথে করুন। হয়তো আপনজন কমবে, কিন্তু আত্মসম্মান কমবে না। হঠাৎ বড় লোক আর হঠাৎ ভদ্রলোক, এই দুই শ্রেণীর লোকদের থেকে সবসময় দূরে থাকা ভালো। জীবনের শখ পূরণের সময়টায় রোজগার থাকে না। যখন রোজগার শুরু হয়, তখন শখগুলো অনাদরে মরে যায়। এটাই বোধ হয় জীবনের ট্র্যাজেডি। বেঈমানকে কেউ বিশ্বাস করে না, এমনকি যার জন্য বেঈমানি করে সেও না। ভালো মানুষের মধ্যে এই চারটি লক্ষণ থাকে। তারা অল্পতে রেগে যায়, আবার ঠিক হয়ে যায়। তারা কাউকে ঠকানোর চিন্তা করে না,
তারা মানুষকে সহজে বিশ্বাস করে বিপদে পড়ে যায়। তারা সবসময় চিন্তা করে তার জন্য যেন কেউ কখনো মনে কষ্ট না পায়। স্বার্থপর মানুষকে তুমি বোঝাতে পারবে না যে তারা স্বার্থপর, উল্টো তারা তোমাকে প্রমাণ করে ছাড়বে যে তুমি স্বার্থপর। সারাদিন কাজ করার পর বাবা জিজ্ঞেস করে কত টাকার কাজ করেছ, বউ জিজ্ঞেস করে কত টাকা বাঁচিয়েছ, ছেলে মেয়ে জিজ্ঞেস করে কি এনেছ, শুধুমাত্র মা জিজ্ঞেস করে বাবা কিছু খেয়েছ? মা আমি তোমাকে খুব ভালোবাসি। যদি কেউ তোমাকে মূল্যায়ন না করে তবে তার কাছ থেকে নিজেকে আড়াল করে নেওয়া ভালো। ভেবো না তুমি মূল্যহীন, আসলে তোমাকে মূল্যায়ন করার ক্ষমতা তার নেই। তুমি সেই মানুষ যার উপর অভিমান করে আমি বেশিক্ষণ থাকতে পারি না, বারবার বেহায়ার মতো সেই তোমার কাছেই শুধু ফিরে আসি, কারণ তোমাকে যে খুব ভালোবাসি। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলে যদি স্ত্রী আগে সরি বলে অথবা স্বামী যদি আগে সরি বলে, কেউ কারো কাছে ছোট হয় না, বরং আল্লাহ খুশি হন। আর যদি ইগো নিয়ে বসে থাকেন তাহলে সুন্দর সংসারটার সুখ হারিয়ে যাবে। দৌড়ানোর সময় পিছনে তাকালে যেমন দৌড়ের গতি কমে যায়, তেমনি জীবনে অতীতের দিকে তাকাতে নেই, তাহলে নিজের প্রতি কনফিডেন্স কমে যায়। মানুষের খারাপ সময় সব সময় থাকে না, কিন্তু খারাপ সময়ে যারা খারাপ ব্যবহার করে তাদের কথা সারা জীবন মনে রয়ে যায়। কারো সম্পর্কে কিছু বলার আগে সত্যি জানার চেষ্টা করুন, কারণ অনুমান করে বলা কথা সবসময় সত্যি নাও হতে পারে। আমি কিছু মানুষের অহংকার বাড়িয়ে দিয়েছি, তারা যতটা না সম্মান পাওয়ার যোগ্য তার থেকে অনেক বেশি সম্মান আমি তাদের দিয়েছি। নিজের জীবনের লড়াইটা নিজেকেই লড়তে হবে। জ্ঞান অনেকেই দিবে, কিন্তু সঙ্গ কেউ দেবে না। জ্ঞানীরা ভুল করলে অনুতপ্ত হয়, মূর্খরা ভুল করলে ভুলের প্রতি যুক্তি দাঁড় করায়। টাকার গরমে যদি বড়দেরকে সম্মান করতে ভুলে যাও তাহলে মনে রেখো ধ্বংস তোমার অতি নিকটে। দুঃখের সময় যদি আপন মানুষের ভাষা বদলে যায় তাহলে হতাশ হইও না, মনে রেখো আকাশে মেঘ কিন্তু সারা জীবন থাকে না। মানুষের জীবনে যে জিনিসটা থাকা সবচেয়ে বেশি প্রয়োজন তা হলো ধৈর্য, কারণ ভালো সময়কে পাওয়ার জন্য মানুষের ধৈর্যের প্রয়োজন, আবার খারাপ সময়কে কাটিয়ে ওঠার জন্য মানুষের ধৈর্যের প্রয়োজন। অপমানের স্থানে কখনো দ্বিতীয়বার ফিরবেন না। যোগাযোগের তৃষ্ণায় মারা যাবেন, তবুও যোগাযোগ করবেন না। আবারও বলছি, কখনোই না। প্রকৃত সত্য হলো আপনার কষ্টগুলো একমাত্র আপনিই বুঝবেন, অন্য কেউ বুঝবে না, সে যতই আপনার আপন হোক। ভেঙে যাওয়া স্বপ্ন প্রতিনিয়ত গড়ে যাওয়ার নামই তো জীবন, আধার ভেঙেই তো প্রভাত নামে। প্রকৃতিরও এমনটাই নিয়ম। পরিশেষে বলতে চাই, প্রচুর পরিবর্তন করতে হবে নিজেকে। আবেগে আটকে থাকলে জীবন চলবে না, ফিরে আসতে হবে বাস্তবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন।